শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণ থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৪ জন। গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ। টানা বৃষ্টিতে ভূমিধস, রাস্তাঘাট ডুবে গেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চলছে দেশটিতে। শ্রীলঙ্কা জুড়ে বৃষ্টি আর বন্যায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানায়, শুক্রবার পর্যন্ত শুধু বন্যায় মারা গেছেন অন্তত ৬৯ জন। আরও ৩৪ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে। সবচেয়ে ক্ষতি হয়েছে মধ্যাঞ্চলে, যেখানে ভূমিধসে অনেক মানুষ জীবন্ত চাপা পড়ে মারা গেছেন। এবারের দুর্যোগের পেছনে ঘূর্ণিঝড় দিতোয়া। ২৪ ঘন্টায় কোনো কোনো এলাকায় ৩৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী কলম্বোর পাশ দিয়ে বয়ে যাওয়া কেলানি নদী ভেঙে পানি ঢুকে গেছে বিভিন্ন এলাকায়। কাদার ধস আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,০০০-এর বেশি বাড়ি। আশ্রয়কেন্দ্রে রয়েছে ১৮,০০০ মানুষ। দেশজুড়ে আটকে পড়া বিদেশি পর্যটকদের চা চাষের জন্য খ্যাত মধ্যাঞ্চল থেকে কলম্বোতে সরিয়ে আনা হয়েছে। কলম্বো বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত। রেল লাইন ডুবে যাওয়ায় কয়েকটি রুটে ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় ও বন্যার কারণে মোরাগা হাকান্দা, এলাহেরা ও কুমারা এলা সেতু পানির তোড়ে ভেসে গেছে। গুরুত্বপূর্ণ এই ৩ সেতু ধসে যাওয়ায় মাতালে, পলন নারুয়া, কুরুনেগালা ও উভা প্রদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার তীব্রতা দেখে আশঙ্কা করা হচ্ছে, এ দুর্যোগ ২০১৬ সালের সেই ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে, যাতে ৭১ জনের মৃত্যু হয়েছিল। গত বছরের জুনেও তুমুল বৃষ্টির কারণে দেশটিতে ২৬ জনের মৃত্যু হয়েছিল। ডিসেম্বরে বন্যা ভূমিধসে প্রাণ যায় ১৭ জনের। ঘূর্ণিঝড় দিতোয়া উত্তর দিক থেকে সরে রোববারের মধ্যে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর দিকে যাওয়ার সম্ভাবনা থাকায় শ্রীলঙ্কা জুড়ে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ডিএমসি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে শ্রীলঙ্কায় প্রতি বছরই বাড়ছে বন্যার তীব্রতা ও সংখ্যা। ভবিষ্যতে আরও বড় ঝুঁকির আশঙ্কাও রয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।